কলকাতা কর্পোরেশনের আপনাদের জানিয়ে দিতে চাই যে আমরা ছোট্ট থেকে ছোট্ট জমি তারও আমরা স্যাংশন প্ল্যান দিচ্ছি। আজকেই আমি একটা সই করেছি, এমআইসিতে এসেছিল 226 মিডল রো, ওয়ার্ড নম্বর 104, 10 ছাটাক জমি কোনো মিনিমাম ছাড় দিয়ে আমরা এটাকে স্যাংশন করেছি। 10 ছাটাক জমিও আমরা স্যাংশন করছি বিল্ডিং প্ল্যান, অল্প একটু সামান্য ছাড় দিয়ে আমরা করছি। কারণ ছোট জমি যদি বেশি ছাড় দিয়ে বিল্ডিং প্ল্যান হয়ে যায় তাহলে আর কোনোদিন হবে। সুতরাং যার যেটা আছে 3 কাঠা অবধি আমরা প্রপোর্শনালি ছাড় দিয়ে আমরা বিল্ডিং প্ল্যান স্যাংশন করছি। সুতরাং কারোর ইলিগাল করার দরকার নেই, প্রত্যেকেই আপনারা বিল্ডিং প্ল্যানের জন্য জমা দিন। 15 দিনের মধ্যে যদি বিল্ডিং প্ল্যান না পান সব কাগজপত্র জমা দেওয়ার পরে, তাহলে সোজাসুজি আমার ঘরে আসবেন। ছোট্ট থেকে ছোট্ট জমি 3 কাঠা অবধি জমি আমরা কিছু না দেখে আমরা বিল্ডিং প্ল্যান স্যাংশন করছি। মানে জমিটা নিশ্চয়ই আপনার হতে হবে, কিন্তু কেউ মানে ইলিগাল করবেন না। প্রমোটার বা যারা ইলিগাল কন্ট্রাক্টর তারা এসে বলে আমরা করে দেবো, পরে বিপদে পড়লে আপনি পড়বেন, কেস আপনি খাবেন। বিল্ডিং রুলসটা অ্যামেন্ড করার জন্য পাঠিয়েছি, নবান্নতে গেছে, ওইটা হয়ে গেলে আমরা 6 মাস ওখানে নগরায়ণে টাঙানো থাকবে, ক্লেমস অ্যান্ড অবজেকশনস হবে, তারপর আমরা ওটাকে করে ক্যাবিনেট করে আইন করে দেবো। কিন্তু যতক্ষণ না হচ্ছে আমরা আমাদের একটা স্পেশাল পাওয়ার আছে, আমরা এই বিল্ডিং আসলে আমরা সেগুলোকে এমএমআইসি করে দিয়ে, এমএমআইসির কিছু রিল্যাক্সেশন পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে করে আমরা এমএমআইসিতে এটা করছি। যেদিন এটা এসে যাবে আর এমএমআইসির দরকার হবে না, ওই বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে ওটা হয়ে যাবে। সেটা হচ্ছে রাস্তার ভিতের উপরে নির্ভর করছে, কেউ 2 তলা, কারো 3 তলা, যতটা রাস্তার ভিত থাকবে তার উপর। এফআইআর তো বিল্ডিং এর জায়গা অনুযায়ী হয় না, তার উল্টো দিকে রাস্তা অনুযায়ী হয়। হ্যাঁ, কারণ ফার্নেস গুলো সারাতে গেলে আগে 3 দিন লাগে ওটা করতে, মানে মানুষ কাজ করবে, হাত দেবে, সেটার জন্য 3 দিন লাগে ঠান্ডা করতে, তারপর তার মধ্যে কাজ শুরু হয়। তারপর সেই কাজ, এগুলো তো বার্নিং এ যে ব্রিক্স তার কাজ হয়, সেই সব কাজগুলোকে করে ওখানে অনেকগুলো ড্যামেজ হয়ে গেছে, সেগুলোকে রিপ্লেস করে ঠিকঠাক করে তারপর আবার 2 দিন লাগে হিট দিতে, তারপর দেখতে হয় যে ট্রায়ালে ঠিক আছে কিনা, তারপর সেটাকে পাবলিক ইউজের জন্য নেওয়া হয়। রোড নিউসেন্স, যেরকম ধরুন আপনি পানের পিক ফেলে দিচ্ছেন, ফক করে রং হলো মা ফ্লাইওভার, পানের পিক ফেলে দিচ্ছেন, এগুলো হচ্ছে যেরকম যতত্রত পেচ্ছাপ করে দিচ্ছেন। তারপরে যদি ব্যবসা থাকে, আপনি যে জিনিসপত্রগুলো বাইরে ফেলে দিচ্ছেন। কর্পোরেশনের দায়িত্ব না যে আপনি খাবারের দোকান করবেন, আপনার বাড়ির সামনে, আপনার ঘরের সামনে প্রত্যেকটা খাবার দোকানের সামনে একটা করে বিন দেওয়ান, এটা আপনাকে কিনতে হবে, কিনে আপনার দায়িত্ব সেটা নিয়ে আমার কম্প্যাক্টার পর্যন্ত ফেলে দেওয়া। সুতরাং সেটা যারা করবে না তাদের ফাইন হবে, নিশ্চিতভাবে হবে। আমরা এখন একটা হোর্ডিং লাগাচ্ছি, বাংলায় লাগিয়েছি, এরপরে ইংলিশে লাগাবো আর হিন্দিতে লাগাবো, যে আপনার শহর আপনি পরিষ্কার রাখুন, যত তেত্র থুতু ফেলিবেন না, পিক ফেলিবেন না, শহরকে নোংরা করিবেন না। আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে, যেটা হচ্ছে যে গাড়ির থেকে, মানে ইন্ডিভিজুয়াল লোকের ওপরে ফাইন ছিল, কিন্তু গাড়ির থেকে মুখ বাড়িয়ে পিক ফেলে দিল, তো গাড়ির ওপরে তো আমি তো জানছি না যে গাড়ির মধ্যে কে আছে। রাস্তায় আপনি পেচ্ছাপ করছেন, আপনাকে পেছন দিয়ে পুলিশ ধরলো ঘাপ করে, কিংবা আপনি পিক ফেলছেন সেখানে ধরলো, কিন্তু গাড়ির থেকে কে পিক ফেললো সেটা তো ধরতে পারছে না। তাহলে গাড়ির ওপরেও যাতে ফাইন হয় সেই জন্য আমরা একটা অ্যামেন্ডমেন্ট আনছি। এটা আমি এটা খুব সিরিয়াস এটা ব্যাপার। এটা একটা 58 না ডায়মন্ড হারবার, 58 ডায়মন্ড হারবার রোড একটা মাদার প্রিমিসেস, তার একটা বিশাল ট্যাক্স বাকি আছে। তার মধ্যে একটা আনঅ্যাসেসড ওটাকে দেখিয়ে একটা ছোট প্রিমিসেস করে সেটা একটা আলাদা করে মিউটেশন হয়ে গেছে। সুতরাং এটা কে করেছে, কারা করেছে, কি বেসিসে করলো, এটা টোটাল ইনকোয়ারি আমি
মিস্টার ধেবল জৈন আমাদের মিউনিসিপ্যাল কমিশনার, তাকে করতে বলেছি। আর যদি দেখা যায় এটার মধ্যে কোনো ইললিগাল হয়েছে, তাহলে এটা ভিজিলেন্স পর্যন্ত পাঠানোর জন্য সেই অফিসার যেখানেই থাকুক, তার যদি রিটায়ারও করে যায়, তার যাতে পেনশন বন্ধ হয়ে যায়। আরেকটা বিষয়, আপনি একটা উৎসাহ প্রকাশ করেছেন যে কলকাতা পুরসভার যে লিগাল ডিপার্টমেন্ট আছে সেখানে যারা, আমরা একটা জিনিস বারবার করে বলেছি, আমাদের মিউনিসিপ্যাল কমিশনারকে বলেছি, উনিও একটা বার করেছেন যে যে লিগাল ডিপার্টমেন্ট আছে তারা কেসের আগে, আজকে কালকে কেস, আজ রাত্রিবেলা কোনো অফিসারকে মানে আমার ডিপার্টমেন্ট খুঁজে পেলাম হবে না। আমাদের লিগাল একটা ডিপার্টমেন্ট আছে, আগে সেই ডিপার্টমেন্টকে জানাতে হবে যে অমুক ডেটে আমার কেস আছে, তার সাথে সিটিং করতে হবে, সিটিং করে পুরো হোমওয়ার্ক করে তারপরে সে কেসে অ্যাপিয়ার করবে। আপনাকে দাঁড়ানোর জন্য ফিস দেওয়া হয় না, কেসটা লড়ার জন্য ফিস দেওয়া হয়। তাহলে সেই লড়ার ফিসটা দিতে গেলে কেসটায় কি আছে আপনাকে জানতে হবে। আই উইল স্পিক নেক্সট ডে স্যার বলে আপনার বিলটা হয়ে গেল সেই দিনের, সেটাতে হবে না, তাহলে তাদের বাদ দিয়ে দেবো প্যানেল থেকে। আগের থেকে ইন অ্যাডভান্স জানাতে হবে, ডিপার্টমেন্টের সাথে বসতে হবে। ডিপার্টমেন্টেরও দায়িত্ব হচ্ছে কোন দিন কী কেস আছে জানা, এবং সেই অনুযায়ী কেসগুলো লড়ে যাতে প্রত্যেকটা কেস আমরা জিতি সেইটা দেখা। আমি দাঁড়িয়ে গেলাম আর গভর্নমেন্টের এগেনস্টে কেস করা মানেই, মানে গভর্নমেন্ট হোক বা আমাদের কর্পোরেশন হোক, মানে হারা নিশ্চিত, তাহলে কেস করবো না। যে কেসটা হারবো সেটা করবো না। আমি যদি কেস করে থাকি আমি করবো না, আমি জানি আমি হেরে যাবো, করবো না।